নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী, রেজিস্টার্ড স্টাফ নার্স আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো অনেক দিন ধরেই সিএইচও রিলেটেড কোনো ভিডিও পোস্ট করা হয়নি, এবং যেটুকু সিএইচও রিলেটেড খবর আমার কাছে আছে সেই নিয়েই আমি আজকের এই ভিডিওটি করছি। তো সিএইচও বলতে আগের যে সমস্ত সিএইচও এক্সামগুলো হয়েছিল সেই এক্সামগুলো কি বাতিল হয়ে যাবে, বা যেগুলো ইন্টারভিউ হয়েছিল সেগুলো কি রেজাল্ট দেবে না, বা যেগুলো নিয়োগ হয়েছিল সেগুলো কি বাতিল হয়ে যেতে পারে? কারণ এখানে বলাই আছে যে আগের বিজ্ঞপ্তি বাতিল। তাহলে এখানে কি হতে পারে সেই সম্পর্কে একটা বিশদ তথ্য আমার ধারণা অনুযায়ী আমি বলবো। তো অ্যাকচুয়ালি তোমাদের মনে প্রশ্ন আসছে যে দিদি, 2026-এর সিএইচও রিক্রুটমেন্ট কবে বেরোতে পারে? সিএইচও করার পর কি পোস্ট বেসিক বিএসসি এক্সাম দিতে পারবো? কি কি বই ফলো করব? দিদি, স্যালারি কত হতে পারে? সাবজেক্ট, কোন সাবজেক্টগুলোর উপর জোর দেব? তার সাথে সেভেন্থ পে কমিশন অনুযায়ী কি কিছু স্যালারি বাড়তে পারে? তো প্রথমেই দেখো, আমি বলবো যে সিএইচও রিক্রুটমেন্ট মানে আগে যেগুলো হয়েছিল সেইগুলো আশা করছি যে সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করে দেবে, কিন্তু যেগুলো এখনো পর্যন্ত এক্সাম হয়নি সেইগুলো বাতিল হয়ে যেতেও পারে। যেগুলো এক্সাম হয়ে গেছে এবং ইন্টারভিউ হয়ে গেছে সেগুলোর অনেকটা হাই চান্স আছে যে তাদেরকে নিয়ে নেওয়ার, বা যেগুলো এক্সাম হয়ে গেছে সেগুলোরও চান্স আছে ইন্টারভিউ প্রসেস কমপ্লিট করে নিয়ে নেওয়ার। কিন্তু যে জায়গাগুলোয় এখনো পর্যন্ত এক্সাম হয়নি বা কোনো রকম কোনো ইন্টারভিউ হয়নি সেই জায়গাগুলোতে কিন্তু সিএইচওর যে রিক্রুটমেন্টগুলো বার হয়েছিল সেগুলো পরবর্তী ক্ষেত্রে ক্যান্সেলেশন হতে পারে। হতে পারে। তো নেক্সট যে কথা, যে সিএইচও করার পর কি পোস্ট বেসিক বিএসসি করতে পারবো? তো আমি আবারও বলছি যে সিএইচও করার পর পোস্ট বেসিক বিএসসি তোমরা অবশ্যই করতে পারবে, কিন্তু সিএইচও যেহেতু কন্ট্রাকচুয়াল সিএইচও, সেই জন্য কিন্তু 3 বছর কমপ্লিট করে নিয়ে জিএনএমদের জন্য 3 বছর কমপ্লিট করে নিয়ে তারপর পোস্ট বেসিক বিএসসি এক্সামে তোমরা বসতে পারবে। এবং যারা সিএইচও মানে বিএসসি ক্যান্ডিডেট আছে তারা যদি এমএসসি করতে চায় তাহলে কিন্তু তারা অবশ্যই তাদেরকে চাকরিটা ছেড়ে দিয়ে এমএসসি নার্সিং এর জন্য যেতে হবে। তাহলে একটা কথা বোঝাই যাচ্ছে যে কন্ট্রাকচুয়ালদের এই ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা নেই, শুধুমাত্র সিএইচও পোস্টার উপর ডিপেন্ড করে থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে সিএইচওর এক্সপিরিয়েন্স কিন্তু কোনো জায়গায় কাউন্ট হয় না, যেহেতু এখন কোনো জায়গায় কোনো এক্সপিরিয়েন্সই কাউন্ট হচ্ছে না, তো সেই ক্ষেত্রে সিএইচওর এক্সপিরিয়েন্স কাউন্ট হবে না। যদি গ্রেড ডু রিক্রুটমেন্টের জন্য এক্সপিরিয়েন্স নেক্সট টাইম থেকে কাউন্ট হয় তাহলে সিএইচও এক্সপিরিয়েন্স কাউন্ট হবে। নেক্সট, সিএইচও রিক্রুটমেন্টের জন্য কোন কোন বুকসগুলো ফলো করব? তো বুকস বলতে মেনলি তোমরা যেগুলো ফলো করবে সেটা হচ্ছে মিশন সিএইচও ফলো করতে পারো, মিশন পরিচারিকা ফলো করতে পারো। নেক্সট, টার্গেট হাইয়ের যে ছোট বইটা আছে, টার্গেট হাইয়ের ছোট বইটা তোমরা টার্গেট সিএইচও বলে সেটা পেয়ে যাবে, অনেক কম কম দামে পেয়ে যাবে, সেই বইটা ফলো করতে পারো। তাছাড়া সব থেকে ভালো হচ্ছে ছোট কে পার্কের কমিউনিটি বইটাকে ফলো করা। নেক্সট, স্যালারি কি বাড়বে? তো সিএইচও রিক্রুটমেন্টের জন্য স্যালারি এখন যেটা আছে যে 20,000 টাকা হচ্ছে স্যালারি, তার সাথে 5,000 টাকা ইনসেনটিভ। তো এই ব্যাপারে যদি বলতে হয়, এখন আবার 37% যে স্ক্রিনিং ছিল সেটা বেড়ে গিয়ে 57% হয়েছে। অতএব টার্গেট কিন্তু বাড়াচ্ছে, সেক্ষেত্রে তোমাদের ওই 5,000টাকে কিন্তু নিজেদেরকে অ্যাচিভ করে নিতে হবে। মানে 5,000-এর যে তোমরা 5,000 পাবেই সেরকম কিন্তু নয়, স্কিল খুব ভালো থাকলে 5,000 পেতে পারো, টোটাল 25,000 হতে পারে। নেক্সট, যে স্যালারি কতটা বাড়বে সেটা মানে যতটা আন্দাজ করা যাচ্ছে যে সেভেন্থ পে কমিশন যদি বসে তাহলে সেই ক্ষেত্রে স্যালারি কিছুটা বাড়বে, কারণ আগেও একবার পে কমিশন বসেছিল কিন্তু সেই সময় সিএইচও রিক্রুটমেন্টের সিএইচও কোনো পোস্ট কিন্তু থাকেনি। তো এইবারের ক্ষেত্রে তোমাদের যে হকের দাবি, মানে তোমরা যে অ্যাকচুয়ালি যে টাকাটা তোমরা প্রাপ্য সেই টাকাটা তোমরা পেতে পারো। যেমন কি না, 25,000 টাকা হচ্ছে তোমাদের ইন হ্যান্ড তোমরা পাবে, এবং 15,000 টাকা হচ্ছে তোমাদের ইনসেনটিভ থাকবে, তাহলে টোটাল হয়ে গিয়ে দাঁড়ালো 40,000 টাকা। তো এই 40,000 টাকা 40,000 টাকাই তোমরা পাবে না, এই 15,000 থেকে হয়তো 2-3 হাজার টাকা মাইনাস হয়ে 12-13 হাজার টাকা তোমরা হাতে পেতে থাকো পারবে। তাহলেও তোমরা 36-37 হাজার টাকা কিন্তু টোটাল টাকা ইনকাম করতে পারবে। এবার হচ্ছে যে কোন কোন সাবজেক্টের উপর জোর দেব?
তো দেখো, আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে সিএইচওর জন্য তোমাদেরকে মেন যে সাবজেক্টগুলো পড়তে হবে সেটার মধ্যে প্রথমে আসছে অবস্টেটিক্স, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট। 2 নাম্বার হচ্ছে অবস্টেটিক্সের পরেই যেটা আসে সেটা হচ্ছে কমিউনিটি, মানে কমিউনিটি অ্যান্ড অবস্টেটিক্স হচ্ছে মেন পোর্শনে থাকে, এবং তার সাথে যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে নিউট্রিশন। কমিউনিটি, অবস্টেটিক, নিউট্রিশন, মাইক্রোবায়োলজি, মাইক্রোবায়োলজি, এই চারটে সাবজেক্টকে মেন তোমরা টার্গেট করো। বেসিক্যালি হচ্ছে অবস্টেটিক্স এবং কমিউনিটি পার্টটাকে খুব বেশি জোর দাও, তার সাথে নিউট্রিশনটাকে এবং মাইক্রোবায়োলজি পোর্শনটাও পড়তে থাকো। তার সাথে যেটা দরকার সেটা হচ্ছে কমিউনিটি পার্টের মধ্যে দেখবে এনভায়রনমেন্টাল হেলথ বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন আসে। আর কি হতে পারে? মেন্টাল হেলথ, মেন্টাল হেলথ থেকেও ছোটোখাটো কিছু কিছু কোশ্চেন কিন্তু এসে থাকে। তাহলে বেসিক্যালি কমিউনিটি, অবস্টেটিক্স, মেন্টাল হেলথ, নিউট্রিশন এবং তার সাথে এনভায়রনমেন্টাল হেলথ এবং মাইক্রোবায়োলজি, এই কটা জিনিস পড়লেই কিন্তু সিএইচও এক্সাম আশা করছি ক্র্যাক করা যাবে, সেরকম অসুবিধা হবে না। এরপর যেটা বলার কথা যে সিএইচও রিক্রুটমেন্টটা কবে বেরোবে। তো যেহেতু এখানে বলেছে যে আগের বিজ্ঞপ্তি বাতিল, আগের বিজ্ঞপ্তি বাতিল মানে এটা কিন্তু নয় যে আগের সমস্ত বিজ্ঞপ্তি বাতিল। যেহেতু এটা একটা কন্ট্রাকচুয়াল পোস্ট, আমার মনে হয় না যে সমস্ত কিছুকে বাতিল করে দেওয়া হবে বলে। অতএব যেগুলো এক্সাম হয়ে গেছে বা যেগুলো ইন্টারভিউ হয়ে গেছে, সম্পূর্ণ আমার ধারণা থেকেই বলছি যে সেগুলো রিক্রুটমেন্ট আস্তে আস্তে হয়ে যাবে, জুলাইয়ের দিকে হয়তো হয়ে যেতে পারে। এবার যেটা বলার কথা যে সিএইচও 2026-এর রিক্রুটমেন্ট কবে বেরোবে। তো 2026-এ রিক্রুটমেন্ট অবশ্যই বেরোবে। তার কারণ হচ্ছে যারা যারা মানে প্রচুর সাব সেন্টার কিন্তু আরও প্রচুর যে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার বা এখন বলা হচ্ছে আয়ুষ্মান আরোগ্য মন্দির, হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এই যে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের যে নতুন নতুন অনেক জায়গায় কিন্তু সেন্টার বানানো হয়েছে, তো সেই ক্ষেত্রে প্রচুর ভ্যাকেন্ট সেন্টার কিন্তু পড়ে আছে। তার সাথে একটা একটা সেন্টার, মাদার সেন্টারকে ভাগ করে দুটো করে সেন্টার কিন্তু বানানো হয়েছে, মাদার সেন্টার থেকে ভাগ করে নিয়ে আরেকটা সেন্টার কিন্তু বানানো হয়েছে। এবং তার সাথে যেটা বলার কথা, যেহেতু 2026-এ গ্রেড 2 বেরোবে, তাহলে সিএইচও যারা পুরানো সিএইচও আছে, যদি এক্সপিরিয়েন্স কাউন্ট হয় তাহলে তারা কিন্তু গ্রেড 2 তে যাবে। যদি এক্সপিরিয়েন্স নাও কাউন্ট হয় তাও সেক্ষেত্রে কিন্তু কিছুজন পুরাতন সিএইচও কিন্তু গ্রেড 2 তে ঢুকবে। অতএব সিএইচও পোস্টটা কিন্তু ভ্যাকেন্ট হবে। তাই আমার যেটা মনে হয় যে 2026-এর শেষের দিকে একটা সিএইচও রিক্রুটমেন্ট অবশ্যই বেরোবে। কারণ সেখান থেকে কিছুজন সিএইচও অবশ্যই আবার গ্রেড 2 তে চলে যাবে। সেই জন্য কিন্তু কিছু ভ্যাকেন্ট পোস্ট এবং যারা যারা গ্রেড 2 পোস্টে যাবে তাদের সেই ভ্যাকেন্ট পোস্টগুলো নিয়ে একটা হিউজ পরিমাণ কিন্তু সিএইচও রিক্রুটমেন্ট বার হবে। তাহলে আগের প্যানের কিন্তু কিছু বাতিল নাও হতে পারে, সম্ভাব্য হবে না। যেগুলো একদমই এক্সাম হয়নি বা ইন্টারভিউ হয়নি সেগুলোই বাতিল হবে, এখন থেকে চিন্তা করার কিছু নেই। তোমরা আপাতত যেটা করবে সেটা হচ্ছে গ্রেড 2-র ওপর ফোকাস করো। গ্রেড 2 যদি কোনোভাবে না হতে পারে তখন তোমরা সিএইচওর জন্য অবশ্যই ট্রাই করো। তো ধন্যবাদ। আজকে এই পর্যন্তই রইলো। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে সিএইচও রিলেটেড বা গ্রেড 2 রিলেটেড, তোমরা আমার কমেন্ট বক্সে জানাতে পারো।